বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান উত্তরসূরিতে। দেখি একটা প্রশ্ন করতে চাই, সেটার অবশ্যই উত্তর দাদার কাছ থেকে কিছুটা চলে আসবে। শিশু শিল্পী হিসেবে আমাদের এখানে যারা কাজ শুরু করে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে দর্শকের গ্রহণযোগ্যতা পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় যখন তারা বড় হয়ে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তো সেই ক্ষেত্রে তোমার বেলায় তুমি সেরকম কোনো সিচুয়েশনের সম্মুখীন হচ্ছ কিনা, বা যদি হয়ে থাকো সেটা কিভাবে ট্যাকল দিচ্ছ? আসলে এখনো এরকম হয়নি আমার সাথে, তো আমার মনে হয় না হবে। কারণ এখনো তো ও যে ছবিগুলো করেছে শিশু শিল্পী হিসেবেই করেছে, কিশোরী হিসেবেও কিন্তু সে এখনো পর্দায় আসেনি। তো আমার মনে হয় যদি আরো পরে যখন আসবে, যখন আমরা বলি যে নায়িকা হিসাবে, তখন যদি আসে তখন সেটা জন্য যে ক্ষেত্রটা তৈরি করা দরকার। আমার মনে হয় সেটা সেভাবে আমি চলছি এই জন্য যে এখন থেকে আরো 3 বছর আগের থেকে কিন্তু ছবিতে সে অভিনয় করছে না। এটা আমারও মাথায় ছিল যে আমাদের এখানে অনেক শিশু শিল্পী ছিল যারা খুব ভালো অভিনয় করতে, কিন্তু বড় হয়ে তারা কিছু করতে পারেনি, হয়তো করতে পারেনি। এটা তাদেরকে সেভাবে হয়তো আমরা কেউ ট্রাই করিনি, আমাদের পরিচালকরাও হয়তো চেষ্টা করেননি। মানে সবার বেলা যে তাই হবে তাও কিন্তু না। তো ও যখন আবার হয়তো অভিনয় করতে যখন চাইবে, তখন মনে হয় সেই রাস্তাটা তৈরি করার জন্যই কিন্তু এখন এই বিরতিটা আমরা বলতে পারি। একটা প্রশ্ন এখন আবারও দুই সন্তানের কাছে, যখন বাবা মা এত প্রতিষ্ঠিত একজন মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত সম্মানিত, তো তখন নিজে যখন একই ফিল্ডে কাজ করতে আসেন বা আসো, সেক্ষেত্রে সেটা কতটুকু সুবিধা এবং অসুবিধার সম্মুখীন? অসুবিধার ব্যাপারে কিছু বলার আমি পছন্দ করব না, কারণ যে আমি মনে করি যে আই এম ফেভার্ড by the Almighty, the fact that I'm His son. I don't look at anything negative in that area. I'm not saying যে there is nothing negative about it. নিশ্চয়ই সমস্যা আছে, but I forget about those. কাজ is কাজ. It's my work. I give 100%. তখন চিন্তা থাকে না যে আমি সোহেলানা ছেলে, বা মানে ওটা হচ্ছে বাসায় মানে ফিরে আসার সময়। Does it pressurize you? Obviously, but you cannot keep that in your mind when working. When you're giving your shot, or when I'm directing, or when I'm on set, I don't care about that. I don't think about that. That haunts me after I come back home. এই কাজটা কি আমি বেটার হতো নাকি, বা আব্বু হলে কি করতো। বাট কাজের সময় I give 110% as myself with my own identity. I try to assert that first. অলরাইট, দিঘির ক্ষেত্রে হয়তো এটার সম্মুখীন এখনো হতে হয়নি, হয়তো ভবিষ্যতে হতে পারে, বাট উই হোপ দ্যাট ইউ প্রিপেয়ার ইয়োরসেলফ ভেরি ওয়েল ফর দ্যাট। তোমার ক্ষেত্রে এই ভাবনাটা আদৌ এসেছে কিনা এটা জানতে চাই। এখনো আসেনি। আচ্ছা, সেটা এখনো শুটিং এ তো আমাকে নিয়ে যেতে হয়, এখনো বাবাই যায়, বাবাই দেখিয়ে দেয়, বাবারটাই ফলো করো কিংবা এটা করো সেটা। যখন বারোজ ভাই যেভাবে স্বাধীনভাবে মাস্টারকে ছেড়ে দিয়েছে, তখন যদি ছেড়ে দেবো তখন ওর মধ্যে আসবে যে তখন সে কি করছে, তখন কি করবে কিংবা কিভাবে করবে, তখন মেইনটেইনটা সেই করবে। অবশ্যই আব্বু আমাকে ছোটবেলায় কোনো জায়গায় একা ছাড়তো না, আমার মনে আছে। তখন একেবারে আপনি 100% অন দ্য রাইট ট্র্যাক। এখনো ছাড়ে না অনেক সময়, অনেক জায়গায়। সেটাই কোনো বাবা মাই ছাড়ে না। ছাড়ি না, ছাড়ি, বাট 10টা যদি 2 মিনিট দেরি হয় তুমি পাগল হয়ে যাও। শ্যাডো থাকে। আচ্ছা, আরেকটা বিষয় এবার যাব, যেহেতু ঈদের আয়োজনে আমরা একত্রিত হয়েছি। আগে ঈদ মানে হতো যে অনেকগুলো ছবির মুক্তি পাওয়া, দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন যে ঈদের সময় এই নায়কের এই নায়িকার চলচ্চিত্র গিয়ে আমরা হলে দেখব। ইদানিং বোধহয় এই জিনিসটা খানিকটা আমরা মিস করছি হয়তো আপনাদের সেই সময়ের তুলনায়। এখন আমি বলছি, তো এটা নিয়ে কি বলার আছে? এটা নিয়ে তো ইট ইজ ভেরি সিম্পল অ্যানসার। এটার ব্যাপারে এই যে আজকে যে অনুষ্ঠানটা করছি, এটার নাম হচ্ছে ঈদ অনুষ্ঠান। কিসে? টেলিভিশনে। তখন কি টেলিভিশন ছিল না, একটাই বাংলাদেশ টেলিভিশন। এখন ব্যাপারটা হচ্ছে নাম্বার 2, তখন কি আয়ুব বাচ্চু জেমসদের কোনো গ্রুপ ছিল গান গাইতো? ব্যান্ড, আচ্ছা ব্যান্ড গাইতো না। তখন কি মেয়েরা ড্রেস পরে রাস্তায় মিউজিক বাজিয়ে ড্রেস পরে কি যেন করে, শো, হোটেলে ফ্যাশন শো করতো না। তখন কি আমাদের যারা গল্প লেখেন ইমদাদুল হক মিলন, অথবা যিনি মারা গেছেন আমাদের স্যার, যিনি তারা হুমায়ুন আহমেদের একটা শ্রেণীর পাঠক, বই বেরোলে পরে পাগলের মতো কিনতেই হবে, সেই ক্যাটাগরি স্টার কি তখন ছিল না।
তো মানুষের চয়েস তখন ছিল দেয়ার ইজ অনলি ওয়ান চয়েস, তুমি টেকনোলজি দ্যাট ইজ দ্য ভুলে ফিল্ম। গেছো তোমার এক্সাম্পল। টেকনোলজি তো আছে, এই এই যে একটা এইটার মধ্যে ইন্টারনেট একটা আছে, এখন এইটার মধ্যে অন্য কথা দেশের বলে, ছবি দেখা যায়। এইটার মধ্যে টেলিভিশন ধরে বলে আমি তোমাকে ভালোবাসি, না কি কি এটা বলে কেউ বলে না। কি না বলে আল্লাহ জানে, আমি বুঝেই উঠতে পারি না। টেলিভিশনে টেলিফোনে ভালোবাসি কি করে বলে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমার মাথায় ঢোকে না। তো আমার কথা হচ্ছে যে এতগুলো জিনিস যখন আছে চতুর্দিক থেকে চয়েস করার, তখন মানুষ তো সেই 7 কোটি থেকে 16 কোটি হয়েছে। জি তো 16 কোটি মানুষের তো চয়েস এখন 25টা হয়েছে। তো 25টা হলে তো তাদের চয়েসের ডিফারেন্স অফ যখন চয়েস হয়ে যাচ্ছে, তখন ফিল্মের জন্য চয়েস যত যারা ছিল তারা কিন্তু ততটুকুই আছে। বুঝতে এবং দ্বিতীয়ত ফিল্মের জন্য যে যে জিনিসটা দরকার, যেমন টেলিভিশনে যেসব ক্যামেরা যেসব জিনিসগুলো আসছে সবগুলো সরকার বা সরকার মানে বেসরকারিভাবে এসছে এবং এটা ডেভেলপমেন্ট হয়েছে। চলচ্চিত্র জগৎটা কি তাই হয়েছে? চলচ্চিত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলচ্চিত্র থেকে কালার চলচ্চিত্র কি করে আসলো? জি এটা তো একটা শিক্ষার ব্যাপার নাকি? অবশ্যই। না জোর করে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরাম্যান কালার ক্যামেরাম্যান হয়ে যেতে পারবে, যে ওকে একটা মেকআপ ম্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মেকআপ ম্যান কালার মেকআপ ম্যান হয়ে যেতে পারবে? নো, নট এট অল। একটা এডিটর পারবে না, একটা ক্যামেরাম্যান পারবে না। ক্যামেরা এখন পর্যন্ত কথায় কথায় আমরা বলছি বাংলাদেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, অ্যান্ড উইল ইউ বিলিভ যে বাংলাদেশে ডিজিটাল এতগুলো ছবি তৈরি করার পরেও বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ডিজিটাল ছবি এফডিসিতে দেখতে পাচ্ছি না। We That's cannot true. see. আমাদের আমাদের ওই ডিজিটাল ফরম্যাটের ছবিটাকে ছবি অন্যরকম দেখেন এখন কিছু করে সেন্সরের জন্য they actually see it from third party studios. আশা করি যেন এটার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের প্রিয় 4 জন মানুষের সাথে, আরো অনেক কথা হবে, অনেক গল্প শুনবো তাদের কাছ থেকে। তবে ছোট্ট একটা বিরতির পর আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান উত্তরসূরিতে। দাদার কাছে একটু আসি। দাদা, আপনাদের সময়ে একটু ফেরত নিয়ে যেতে চাই, সেই সময় যখন ঈদের একটা ছবি মুক্তি পাবে, সেই টেনশন, সেই অনুভূতিগুলো যদি একটু শেয়ার করতেন। যখন ছবিতে অভিনয় করিনি তখন তো রীতিমতো ঈদের ছবি দেখব, কার ছবি দেখব এবং কত আগে গিয়ে কার ছবিটা দেখতে পারবো। আমার একটা নেশা ছিল যে আমার আগে আমার কোনো বন্ধু বান্ধব সে ছবির গল্প বলতে পারবে না। আচ্ছা। আমি ছবি দেখে আমি তাদেরকে গল্পটা বলবো ছবি, তারপর তারা গিয়ে ছবিটা দেখবে। এটা ছিল তখনকার আমাদের ছবি দেখার নেশা। আচ্ছা আচ্ছা। আর ঈদের ছবি সবাই অনেক কাজ করতো, তো আমার তখন কাজ থাকতো না, সবাই কি করতো আমাকে আগে হলে পাঠিয়ে দিত, তুমি লাইনটা গিয়ে লাইন দিয়ে থাকো, আমরা পরে আমাদের সব কাজ শেষ করে তারপর আসছি টিকিট নেব। তো এই যে তখন কিন্তু সেটা আমার কাছে একটা আনন্দই মনে হয়েছে যে ছবিটা আজকে দেখতে পারবো, ঈদের ছবি, এবং এটা না দেখলে মনে হবে যে কিছুই মনে হয় পাওয়া হলো না। তো সেই জিনিসটা এখন সেই দর্শকগুলো হারিয়ে গেছে। মানে সেই দর্শক আমাদের কিংবা পারিবারিকদের সময় যারা সেই ছবিগুলো দেখতো তারা কিন্তু এখন আর ছবি দেখে না, হলে যাচ্ছে না, হলের পরিবেশও সেরকম না। আগে আমি আমার মার সাথে ছবি দেখেছি, আমার মনে আছে, সবাই দেখেছে, কিন্তু এখন আমিও কিন্তু ওকে নিয়ে ও যে ছবিতে অভিনয় করে সেই ছবিটা হয়তো কোনো ভালো একটা হলে যদি চলে তাহলে হয়তো ম্যানেজারকে ফোন দিলাম যে আমি দেখে কি নিয়ে আসছি, এই ছবিটা দেখবো। কিন্তু আমরা সবাই কিন্তু এখন আর হলে গিয়ে ছবিটা আনন্দ উপভোগ করতে পারছি না, হলের সেই পরিবেশও নেই, পাচ্ছি না এই কারণে। আর সেই মাপের ছবিও সেই ডিরেক্টর, সেই অভিনেত্রী কিন্তু এখন নাই বললেই চলে, যে যার জন্য আমরা খুব উন্মুখ হয়ে থাকবো যে এই গল্পটা উনি লিখেছেন, আরে এই অভিনয় করছেন, সেই আহাজারিটা কিন্তু এখন আর নেই। আচ্ছা, আমরা তাহলে স্যার একটু অন্য বিষয়ে এখন যাই। দেখি ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে একজন অভিনয় শিল্পী হিসেবে, সেক্ষেত্রে আপনি তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন সেখানে কি শুধু অভিনয়টা জুড়েই রয়েছে নাকি অন্য কিছু কখনো ভেবেছিলেন? না, অভিনয়টা তো পরের ব্যাপার, যে যখনই অভিনয় করেছে এবং সেখানে সে তাকে প্রতিষ্ঠিত করেছে, তারপর কিন্তু অনেক একটা গ্যাপ হবে। আবার যখন সে অভিনেত্রী হিসেবে আসবে তখন সে তাকে প্রতিষ্ঠা কিভাবে করবে সে তখন তার ব্যাপার হয়ে দাঁড়াবে। এমনি দিঘির কি অন্য কোনো ভাবনা আছে, অন্য কোনো বিষয়ের প্রতি কোনো দুর্বলতা আছে কিনা, যে এটা নিয়ে পড়তে চাই বা এরকম কিছু? একটা সময়ে ওর মার ভাবনা ছিল, যেমন মা প্রায় অসুস্থ থাকতো, বলে যে তুমি ডাক্তার হও, ডাক্তারে তুমি আমার চিকিৎসা করো, তাহলে আমি অনেক ভালো থাকবো। এটা তার একটা অনেক শখ ছিল ডাক্তার হওয়ার। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা ছোট জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আসলে তুমি কি ডাক্তার হতে চাও? তুমি ভালোবাসো ডাক্তার হতে? আমি তখন হতে বেশি পছন্দ করতাম, কারণ সেটা তো তোমার মায়ের জন্য, মায়ের
কষ্টটা দেখে সেই কারণের জন্য মন থেকে কি তুমি চাও যে তুমি এক ডাক্তার আমার হও? এখন আর বেশি একটা ভালো লাগে ভালো না লাগে ডাক্তার। রাইট। এবং আমি তোমাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে তোমার যেটা ভালো লাগে ডু Do দ্যাট what you love. যেটা তুমি You have ভালোবাসো only one shot. সেটা করো। সেটা তো যেমন অভিনয় ভালো লাগে, সেখানে তোমার বাবা আছেন, তোমাকে Support. পথ দেখিয়ে দেবেন যে তুমি এই যে গ্যাপটা নিচ্ছে, সার্টেনলি দিস ইজ এ ভেরি গুড থিং, যে এই একটা বিরাট একটা গ্যাপ দেওয়ার দরকার তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য। এখন তুমি যে শিশু শিল্পীর থেকে তোমাকে একজন নায়িকা নিয়ে যাওয়ার জন্য একটা সময়ের গ্যাপ থাকা দরকার, অ্যান্ড হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট থিং। যদি তুমি নায়িকা হতে চাও হও, কিন্তু যদি তোমার নায়িকা ভালো না লাগে, তোমার বাবা নায়ক ছিলেন, নামকরা নায়ক ছিলেন, সেই জন্যই তোমাকে এখানে আসতে হবে। ডোন্ট ডু ইট, No pressure. এটা কোনোদিন করো না। আমরা ইউল রায়ানের কাছে জানতে চাই, I really don't আপনার mind. মা চাইছিলেন আপনি ডক্টর হন, তো সেই ক্ষেত্রে কি? না, আমার জাস্ট মেইন জিনিসটা হচ্ছে যে আমি অবভিয়াসলি আই লাভ মাই মাদার, বাট ডক্টর হওয়ার বিষয় অল ডক্টরস যতই ভালো হোক, সামটাইমস দের ইজ আ রেসপন্সিবিলিটি অর অ্যাকসেপ্ট করতে হয় যে ইউ উইল লুজ আ পেশেন্ট অ্যাট ওয়ান পয়েন্ট। আই ক্যানট লিভ উইথ সাচ আ মানে if I became a doctor in an alternate universe and someone died because of me, I could not. আমার আম্মুর মানে আম্মু নয়, all doctors go through this pain. I cannot imagine how they come back home and sleep. So I'm happy with making films. বুঝতে পারছি। আচ্ছা, আমরা একটা শেষ প্রশ্ন করতে চাই দুই নতুন প্রজন্মের কাছে, সেটি হচ্ছে দিঘিকে যদি প্রশ্ন করা হয় বাবা মার কোন গুণ তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এবং তুমি সেটা তোমার মধ্যে তোমার আয়ত্তে বা তুমি রপ্ত করতে চাও? বাবার সব কিছু আমার ভালো লাগে, এরকম কিছুই নেই যে ভালো লাগে না। বাবার A to Z খারাপ কিছুই নেই, আমার বাবা অনেক ভালো, অনেক ভালো। স্পেসিফিক্যালি কিছু একটা যেটা তোমাকে খুবই মুগ্ধ করেছে? এরকম কিছুই নেই যে একটা না, সবই ভালো লাগে, A to Z। দ্যাটস রিয়েলি সুইট। আর আপনার ক্ষেত্রে বলেছিলেন যে গানের কণ্ঠটা যদি পেতাম, এটা ছাড়া? না, ভালো তো লাগে সবকিছুই, কিন্তু আমি যেটা পার্সোনালি চেষ্টা করি রিয়েল লাইফে, আই ট্রাই টু বি আ গুড ম্যান। আজকে যেহেতু দুজন আমাদের শ্রদ্ধেয় দুজন মানুষকে একসাথে পেয়েছি এবং তারা নিজেদের সন্তানকে যে শিক্ষা দিয়ে বড় করছেন, গড়ে তুলেছেন, আমার মনে হয় এটা প্রতি ঘরে ঘরে যদি আমরা করতে পারি, তখনই আমরা একটা শিক্ষিত, সুশিক্ষিত বলতে পারি, একটা জাতি গঠনও করতে পারি। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কাছ থেকে পুরো জাতি বাংলা চলচ্চিত্র যা পেয়েছে তা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। এখন আপনাদের উত্তরসূরিরা সেই দায়িত্বটা আপনাদের কাঁধ থেকে নিয়েছে, তারাও আশা করি আপনাদের মতো করে দায়িত্বটা সুন্দরভাবে পালন করবে। চারজনকে অনেক অনেক ধন্যবাদ, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি একটু কথা বলি এর মধ্যে, যে আমি চাই যে আমাদের উত্তরসূরিরা আমাদেরকেও ছাড়িয়ে যাক, তাদের কর্মের মাঝে যেন আমরা আরো অনেক দিন বেঁচে থাকতে পারি। বাহ, সত্যি। না, এগুলো কথা অ্যাবসলিউটলি থ্যাংক ইউ, চেষ্টা খুব করবো। সুন্দর কথা বলার জন্য। আর আমি যেটা বলবো সেটা ওই একই কথা, ওর কাছেও ট্রাই টু বি গুড ম্যান। তো আমি অনুরোধ করব, আমার নিজেরই শুনতে ইচ্ছা করছে, অনেক দিন পরে দিঘিকে সামনে পেয়েছি। আজকে ঈদে মনে নেই ঠিক মতো। ডায়লগ যতটুকু মনে আছে, আমার মনে হয় গলা না থাকলেও ঈদের দিনে আমরা সবাই আনন্দের দিনে আমরা এসেছি, তুমি আমাদেরকে ওই সেই তোমার ফেমাস বিজ্ঞাপনের ডায়লগটা যতটুকু মনে আছে ততটুকু আমাদেরকে শুনিয়ে দাও। বাবা জানো, আমাদের ময়না পাখিটা না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিচ্ছুতেই বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল করেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আপনারা সবাই ঈদের দিন আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে, বন্ধুকে নিয়ে আনন্দে কাটান ঈদের দিনগুলো এবং সুন্দরভাবে থাকুন, যেন সবাই একে অপরের পাশে যখন যাকে দরকার আমরা যেন পাই। বন্ধুত্বের বন্ধনটা, পরিবারের বন্ধনটা যেন অটুট হয়, সেই চেষ্টাই যেন আমরা সবাই করি। সবাই ভালো থাকুন, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই একসাথে বলি ঈদ মোবারক। 1 2 3 ঈদ মোবারক।